একটা আফসোসের কথা আপনাদের জন্য বলি। আফসোসটা শোনেন, কেমন আফসোস। হযরত মিশকাতুল মাসাবি 190 নম্বর হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। আফসোসটা ভালো করে বুঝবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, বিষয়টা ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এই কথাটা খুব চিন্তা করি, এই হাদিসটা নিয়ে খুব ভাবি। হাদিস যখন আমরা পাঠ করব তখন যেন আমার নবী আমাকে বলছে, এটা ভাবতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী কিয়ামত পর্যন্ত আপনার আমার অন্তরে লিখিত থাকবে। যেমনটা একদিন বলেছিলেন, সে কথাটা কি ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিমানকিবি ওয়া ক্বালা কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপটা ধরলেন সম্মানিত উপস্থিতি। যখন হাদিসটা পাঠ করব তখন বুঝবেন, এটা মনের খাতায় নিয়ে আসতে হবে আপনাকে আমাকে। অনুধাবনের শক্তিতে এটাই চিন্তা করতে হবে, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধটা ধরেছেন। সুবহানাল্লাহ, এইভাবেই চিন্তা করতে হবে। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আফসোস, আফসোস, আফসোস আপনার আমার জন্য যে আমি এখনো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। আফসোস আমার জন্য যে আমি এখনো হাদিস পাঠ করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি মহব্বত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা শুনতে চাই না। আল্লাহ তাআলাকে খুব বেশি মহব্বত করি, আল্লাহ তাআলার কথাকে আমি কি শুনতে চাই না? যখন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করব তখন তো আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীটাই আমি তেলাওয়াত করছি, আল্লাহর বাণীটা আমার মুখ দিয়ে বের হচ্ছে। হাদিসটা যখন পাঠ করছি তখন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অর্থাৎ তার কথাটাই যেন আমি মুখ দিয়ে বলছি, আমাকে বলা হচ্ছে। এই আফসোসটা দূর করব কিভাবে? খুব বেশি প্রশ্ন করি নিজেকে, এই আফসোসটা দূর করব কিভাবে? সময় কি নেই? আমার জীবনটা কি শেষ হয়ে গেছে? এক্ষুনি কি মৃত্যুর কোলে ঢলে পড়ব? আমি কি সেই গাফেলের খাতায় আমার নামটা চলে আসলো? আমার নামটা কি সেই গাফেলের খাতায় চলে আসলো? আল্লাহ তাআলা তো একটু আগে বললেন আমি কি সেই চতুষ্পদ জন্তু? আল্লাহ তাআলা তো বললেন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আমি কি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট? খুব বেশি ভাবতে হবে আপনাকে আমাকে। একটু অনুধাবনের শক্তি নিয়ে খুব মাথা নিচু করে চোখ বুজে এই কথাটা ভাবি। আমি তো পাগল নই, আমি তো ছাগল নই, আমি তো গরু নই, আমি তো আপনার চতুষ্পদ জন্তু ওই কুত্তা নই, আমি তো চতুষ্পদ জন্তুর মতন তার চেয়ে নিকৃষ্ট খিঞ্জিরের মতন নয়, শকুনের মতন নয়, আমি তো মানুষ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্থান কোথায় দান করেছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে স্থান দান করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি করে
সৃষ্টির সেরা জিদ করে আল্লাহ তাআলা তো আমাকে সৃজন করেছেন। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন কেন আপনার আমার ভিতরে এই আফসোস থাকবে। এই আফসোস দূর করার জন্য এখনই শুরু করতে হবে। এই আফসোস দূর করার জন্য এখনই আপনাকে আমাকে শুরু করতে হবে নতুন করে শিক্ষা করা। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষায় অংশগ্রহণ করতে হলে বাড়িতে আপনি আমি একাকী বসে থাকবো কোশ্চিনকালে সম্ভব নয়। এর জন্য সুসংঘবদ্ধ একটা জীবনযাপনের ভিতরে চলে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আদর্শ হচ্ছে, জীবনের তার প্রথম সুন্নাত হচ্ছে একটি সাংগঠনিক জীবন তৈরি করা, যার জন্য প্রথমে তিনি হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। তারপরে যখন রিসালাতের দায়িত্ব তিনি পেলেন, প্রথমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি আহ্বান করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, এক এক করে সাহাবারা শুনছেন, একগ্রতার সাথে অত্যন্ত মহব্বতের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা শোনেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নসিহত হয় তখন তারা এমনভাবে নসিহতগুলো শোনেন যেন তারা মনে হয় জান্নাতে চলে যাচ্ছেন, তারা মনে হয় জান্নাত স্বচক্ষে দেখছেন, তারা যেন মনে হয় জাহান্নাম স্বচক্ষে দেখছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীকে তো আর পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো চলে গেছেন 1500 বছর আগে। তার কথা আপনার আমার সামনে আছে, কিন্তু পাবো না কেন? এখনো তো আমার সামনে, আপনার সামনে তার কথাটা এখনো ভাসমান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি আফসোস করছেন আর বলছেন, হাই হাই আমি মুনাফিক হয়ে গেছি, হাই হাই আমি মুনাফিক হয়ে গেছি। এভাবে বলছেন আর কাঁদছেন, দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনছেন, হানজালা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এইভাবে হাই হাই আমি মুনাফিক হয়ে গেছি, হাই হাই আমি মুনাফিক হয়ে গেছি, একথা তুমি বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নিজেদের ভিতরে এই কথা বলছেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি তখন যেন তার কথাগুলো শুনলে যেন স্বচক্ষে আমি জান্নাত দেখি, স্বচক্ষে যেন আমি জাহান্নাম দেখি। আমি আল্লাহর দ্বীনের জন্য পাগল হয়ে যাই, আল্লাহর জন্য পাগল হয়ে যাই, আমি ইসলামের জন্য পাগল হয়ে যাই। যেই মাত্র আমি সংসারের জন্য ব্যস্ত হয়ে যাই তখন যেন মনে হয় সব কিছু থেকে ফারাক হয়ে আমি আবার সংসার হয়ে যাচ্ছি, দুনিয়াদারি হয়ে যাচ্ছি। তাই তো মনে বলে যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদছেন আর বলছেন, ও হানজালা তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই তো আমার ভিতর হয়। চলো চলো একসঙ্গে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ভেউ ভেউ করে দুইজন কাঁদছেন আর বলছেন, হুজুর আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমাদের কি হয়েছে? তোমরা মুনাফিক হয়ে গেছে, কেমনটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর যখন আপনার সামনে শুনি, আপনার এই পবিত্র মুখের, আপনার এই মুখের যখন বাণীগুলো শুনি তখন আমাদের মনে হয় আমরা জান্নাত দেখছি, যেন মনে হয় আমরা জাহান্নাম দেখছি। আমাদের অন্তরটা পাগল পড়া হয়ে যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের অন্তরটা পাগল পড়া হয়ে যায়। কিন্তু যখন আবার সংসারমুখী হয়ে যায় তখন যেন মনে হয় সব কিছু বলে যায়, দুনিয়াদারি হয়ে যাচ্ছি, অতএব আমরা তো মুনাফিক হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, এমনটাই হবে, এমনটাই হবে, এমনটাই হবে। তিনবার বলার পরে বলেছিলেন, শোনো আমার সামনে থাকলে পরে যেমনইভাবে তোমরা এই আল্লাহর দ্বীনের জন্য তোমরা মাতোয়ারা হয়ে যাও। যদি সব সময় সেভাবে থাকতে পারতে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজির হয়ে তোমাদের হাতে হাত রেখে সালাম বিনিময় করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আফসোস আমার তো দ্বীনের বুঝ নাই, তাহলে আমার আল্লাহ আমার মঙ্গল চান না? আফসোস আমার তো দ্বীনের বুঝ নাই, তাহলে কি আমার আল্লাহ আমার মঙ্গল চান না? আফসোস আমার রব যে ভাষায় কথা বলেন তার ভাষাটা আমি এখনো বুঝি না। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিন থেকে মূর্খ বাঙালিরা যায় সৌদি আরব, সেখানে যে তারা যদি বাংলায় কথা বলে তাদের আপনার কফিল
দায়িত্বশীল, তারা কিন্তু খুব রাগঝাক করেন, এমনটি তাকে একটা থাপ্পড় দিয়ে বের করে দেন যে এখান থেকে তুই চলে যা, তোর মতন বাঙালি আমার আর দরকার নাই। যখন সালাত আদায় করি, সালাতের ভিতরে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ বুঝি না কি বলছি। যখন সালাত আদায় করি, সালাতের ভিতরে বলি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থ বুঝি না কি বলি। তাহলে আমার রবের কথা বুঝি না? তাহলে আমার রব মানুষই যখন মানুষকে মানে পাঠায় দেয়, আমার রব আপনাকে আমাকে পাঠাচ্ছেন না, আমার রব আপনাকে আমাকে দূর সাই করে জাহান্নামে দিচ্ছেন না, তিনি সুযোগ দিচ্ছেন জান্নাতে পাঠানোর জন্য। অতএব আসুন এলেম অর্জন করি। আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান না থাকলে পরে এই শিক্ষাটা দুনিয়াবী শিক্ষা। আর দুনিয়াবী শিক্ষা অর্জন করে যে সন্দেহ গেল, আল্লাহ তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে কিন্তু জান্নাতের ঘেরানও পাবে না। অতএব শেষ করে দিলাম আপনাদের কাছে আকুল আবেদন, সময় এখনও আছে, এক্ষুনি শুরু করেন, আপনার জন্য সময় শুরু হলো। আল্লাহ তাআলা আপনি ভাঙ্গা সূরা কণ্ঠে যে কথাগুলো যে তেলাওয়াতটা করবেন, এই তেলাওয়াতটাই হচ্ছে আপনার জন্য ডবল সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আজকে এই সেমিনারকে কবুল করুন। যতটুকু কথা বললাম, এই কথা আমার ব্যক্তিগতভাবে আমার নিজের ভিতরে আমল, অর্থাৎ আমলের পরিবর্তন, নিজেকে পরিণত করা এবং আপনাদের ভিতরে এই আমলটা তবিয়াত জারি হোক বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।